বন্ধুরা আজকে আমি এই কলা বাগানে আইছি বুঝছো। আজ প্রথমবার কইছস আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হেই লাভার্স এন্ড হেটার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বলেছিলাম রমজান মাসে কোনো খারাপ রোস্টিং ভিডিও করব না, কিন্তু রমজান মাস তো চলে গেছে, এখন আর রোস্টিং ভিডিও করতে কোনো বাধা না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে কিছু সতর্কবার্তা। আজকের ভিডিও তোমরা যারা 18 প্লাস নিচে এই ভিডিওটা অবশ্যই প্লে করবে না, আর যারা 18 প্লাস বা 18 প্লাসের উপরে অবশ্যই ভিডিও দেখার আগে কানে হেডফোন পরে নিন, কারণ ভিডিওটা হতে চলে থাকে রোড গার্লকে নিয়ে। কলা বাগানে আইছি, বড় বড় মোটা মোটা কলা। হ্যাঁ এই যে কলা নেওয়ার জন্য। ফালতু কথা একদম কবি না। আরে আঙ্কেল আমি তো বুঝি না আপনি এত জলে কেন? স্বামী যেহেতু অকর্ম হয় তাহলে তো মোটা মোটা কলা নিয়ে যাবে। তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। জানতাম আমি কথা বললে ডিপ জ্বালায় মাইন্ড করবে। আপনিও না সবসময় নেগেটিভটাই নেন। তোর কথাই আর বলবো না। না এদিকে আবার কথা না বলে তো রোস্টিং ভিডিও আর হবে না। প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম। ঠিক আছে আর কমু না। কিন্তু এই কলা গাছটা বুঝছো একেবারে আটখুরা কলা গাছ। এই কলা গাছটার ভিতরে কোনো একটা ইয়া নাই বুঝছো, কোনো একটা কলা ধরে নেই। আচ্ছা ভাই আপনারা বলেন তো, যে গাছটা কলা ধরার উপযুক্ত হয় না সেই গাছটা গোড়া যদি এই আন্টিটা যে কলা চাই তাহলে কলা কিসে পাবে? আরে তুমি তো একটা বাচ্চা বলো, তুমি আবার এর ভিতর কথা বলো কেন? দূর, এদেরকে নিয়ে আর পারি না। বেশি আর আজারের কথা বাড়িয়ে লাভ নেই, চলুন সামনে এগোনো যাক। এই কলা যে আমি পাইলাম না, এখন আমার তো খুব কলার দরকার বুঝছো। এখন কলা যে কই পাই আমি বুঝতে পারতাছি না। আরে আন্টি আপনি গাছে কলা পান নাই তাই মন খারাপ করে কোনো লাভ নাই। আঙ্কেলটা কোন বাজার থেকে আইনা দিব, আর যদি না পারেন তাহলে আমারে কোন। আর যদি আপনার ফোনে টাকা না থাকে তাহলে আমারে ফোন দেন। আমাদের পাশে বাড়ি একটা পোলা আছে, সে ভালোই পারে। একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। খামাখা আমারে ধমক দেন কেন? আমি তো বাজার সদাই করার কথা কইছি। আর শুনেন আপনি যার জন্য আমার ধমক দিচ্ছেন, চলুন দেখাবো সেই মাকে দুধ না। আর গাইস এতক্ষণ ভালো কথা কইছিলাম তো সেই জন্য এই আঙ্কেলটা সহ্য হচ্ছিল না। চলুন এবার তার খারাপ দিকটা তুলে ধরা যাক। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। বিশেষ করেন কাকা আমি বিয়াদবি করতে চাচ্ছিলাম না, কিন্তু এই মাগটার জন্য আজ বিয়াদবি করতেই হলো। কারণ এসব মাগগুলো ফেসবুকে ব্লগ করার জন্য একটা পেজ খোলে। এই পেজগুলোর নাম থাকে এতটা ইউনিক যেটা আপনার ভাবনার বাহির। আর একটা জলযন্ত্র প্রমাণ আছে এই মাগ, যেখানে মাঠে ব্লগ করতে এসে নিজের দুধের এক অবুজ মাইয়ারে নিয়ে ভিডিও টাইটেল দিয়েছে নিজের বাগান থেকে কলা নিতে আসলাম, কিন্তু সে কলা নিতে এসে কি দেখাচ্ছে আমাদের। ওই ভিডিওতে প্রতিটা মুহূর্ত ক্যামেরার ফোকাস ছিল তার দুধে। ওইসব মাগগুলোর নিয়ে যদি কথা বললে আমি বিয়াদব হই তাহলে আমি বিয়াদব। বলো কি তুমি সত্যি বলছো? আমি সত্য বলছি না মিথ্যা বলছি তা তোমরা এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। ডাবের পানি কচি কচি এই ডাবের পানি। আরে বাকি বাহ, তো শাওয়ার ভিতরে পানিটা এতটা বাইরে গেছে যে তুই বাগানে ফালাইতে আইছো। আসলে গাইস তোমরা কি জানো বাগানে কোন কোন জিনিসগুলো ফালায় মানুষে, যেগুলো পচা বা নষ্ট? এই মাগিটার বেলায় কিন্তু ঠিক এরকমই কিছু হয়েছে। আর নাহলে জন্মটা হলো নিষিদ্ধ পল্লীর কোনো এক জায়গা, আর নাহলে ভালো ঘরে কোনো এক মায়াতে এমন করতে পারে না। ওর মুখে আমি মুইতা দিমু, ওর মুখে আমি মুইতা দিমু। ওর মুখে পরে মুইতেন, তার আগে আমি দুইটা কথা বলে নি। বর্তমান সময়টা আমার খুবই খারাপ যাচ্ছে, তার কারণটা হলো ভিডিওতে ভালো ভিউ আসছে না। তার পেছনে আরো একটা বড় কারণ আছে। পুরো রমজান মাস জুড়ে কোনো আমি রোস্টিং ভিডিও আপলোড দেই। তোমাদেরকে এই জন্যই বলছি যে তোমরা যদি দয়া করে এই ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দাও তাহলে তোমাদের উপর চিরকৃতজ্ঞ থাকবো। যারা আমার চ্যানেলে আজকের ভিডিও নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আচ্ছা ঠিক আছে। খালি ছেলেদেরই কলা থাকে, মেয়েদেরও কলা আছে। আর আন্টি ছেলেদের একটা কলা থাকলে মেয়েদের 18 কলা। আপনি যে দুইটা কলা ভেবে দেখাচ্ছেন ক্যামেরাতে, ওই দুটো কলা না তো, ওই দুটো লাউ। আর আপনার শুকনো গাছের লাউ দুটো বাইন্ধে বাইন্ধে রাখেন, দেখলে কবে দেখবেন যে আপনার লাউ দুটো সিরাপ পইরা গেছে। ভাই আপনার কথা বলেন দেখেন, আমি ঠিক বলছি না? কথায় আছে কি বলবো, দুঃখের কথা গা ঘরে না ঘরে মাথা। এই মাগলি নিয়ে ভিডিও করতে যেয়ে আমার গা গুলিয়ে দিচ্ছে। ভালো হয়ে যা। আরে ভাই আমি তো ভালো ছিলাম, কিন্তু আর ভালো এখন আর থাকতে পারছি না। কারণটা হলো কিছু নিষিদ্ধ পল্লী ফেসবুক ব্লগারদের জন্য। এরা সোশ্যাল মিডিয়াটাকে এত জঘন্য করে ফেলেছে যে 90 দশকের বাংলা সিনেমার সাথে তুলনা করলেও ভুল হবে না। এরা কি জীবনও ভালো হবে না? নাকি এদের ভালো হওয়ার কোনো চান্স নাই? এখনো সময় আছে। ডিপজল ভাই যখন বলছে তাহলে হয়তো এখনো সময় আছে ভালো হওয়ার। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।